জয়া আহসানকে সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখে পড়তে হয় তা হচ্ছে আপনার বয়স কত। রহস্য ধরে রাখতে দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী কিছু খোলাসা করেন না। আরও একটি প্রশ্নের মুখে তাকে প্রায় পড়তে হয়, বিয়ে করবেন কবে, কিংবা ফয়সালের সাথে কেন বিচ্ছেদ হয়েছিল। গত এক যুগ ধরে সিঙ্গেল হলেও ক্যারিয়ারের শুরুতেই মনের মানুষ খুঁজে পেয়েছিলেন জয়া। পথ চলতে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিলেন ৯০ দশকের জনপ্রিয় মডেল অভিনেতা ফয়সাল আহসান উল্লাহকে। বিয়ের পর জয়া মাসুদ থেকে তার নাম হয়ে যায় জয়া আহসান। জয়ার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাবেক ছাত্র ফয়সাল আহসানও ছিলেন রূপালী পর্দার মানুষ। আরো বড় পরিচয়, ঢাকার নবাব বাড়ির রক্ত তার শরীরে। টিভি পর্দায় নিজেও ছিলেন তারকা, ছিলেন বহু তরুণীর হার্টথ্রব। ১৯৯৪ সালে আফজাল হোসেনের পরিচালনায় কোকা-কোলার বিজ্ঞাপন দিয়ে শোবিজে শুরু হয় ফয়সালের পথ চলা। লম্বা চুলের সুঠাম দেহ, সুন্দর চেহারার ফয়সাল শুরুতেই পেয়ে যান পরিচিতি। পরে কিউট ট্যালকম পাউডারের বিজ্ঞাপনটি দেশ জুড়ে তার জনপ্রিয়তা এনে দেয়। নবাব বাড়ির সন্তানের সঙ্গে জয়ার পরিচিতি আরো ৪ বছর পর ১৯৯৮ সালে। প্রথম দেখায় প্রেম নয়, তিক্ততা দেখা গিয়েছিল তাদের মধ্যে। একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন দুজন। শুটিং এ ১ ঘন্টা দেরি করে ফেলেন ফয়সাল। এদিকে মেকআপ নিয়ে অপেক্ষা করছিলেন জয়া আহসান। রেগে ক্ষোভ ঝাড়েন ফয়সালের উপর, শুনিয়ে দেন নানা তিক্ত কথা। সরি বলে ফয়সাল কোনো মতে পার পান সে যাত্রায়। শান্ত হন জয়া। পরে ফোন নম্বর বিনিময় হয়, টুকটাক কথা থেকে বারে কথা বলা। সেদিনের রাগ বদলে যায় অনুরাগে। ফোনে কথা বলতে বলতে গভীর প্রেমে জড়িয়ে যান দুজনে। সেই প্রেমই পরে গড়ায় পরিণয়। বিয়ের পরও বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে জয়ার সঙ্গে কাজ করেছিলেন ফয়সাল। একাও করেছেন বহু বিজ্ঞাপন চিত্র। জনপ্রিয় তারকা জুটি হয়ে উঠেছিলেন তারা। ধানমন্ডিতে প্রেমের সোপান নামে একটি ফাস্টফুড শপও করেছিলেন। আশুলিয়ায় চালু করেছিলেন ইটালিয়ান পিৎজার আউটলেট। সব মিলিয়ে দারুণ সুখেই কাটে তাদের ১৩ বছরের সংসার জীবন। তরতর করে এগিয়ে যাওয়া ভালোবাসার সেই ভেলায় এরপর হঠাৎ করে ঘটে ছন্দপতন। দুজনের দুটি পথ দুদিকে যায় বেঁকে। বিয়ের পর জয়া নিজেকে যতটা মেলে ধরেছেন ততটা পারেননি ফয়সাল। অভিনয় ছাড়াও তিনি নিজেকে জড়ান অন্য কাজে। গুঞ্জন আছে সাফল্যের এই ব্যবধানই তাদের দাম্পত্যে ফাটল ধরিয়েছে। ক্রমশ বেড়েছে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব। ২০১১ সালে ফয়সাল যখন শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি, তখন তালাকের নোটিশ পাঠান জয়া আহসান। সংসারটা কেন ভাঙলো সে কথা কখনো মিডিয়ার সামনে বলেননি ফয়সাল। তবে এই বিচ্ছেদে তার মতো নিরীহ একজন লোকের দায় সেভাবে দেখেন না দুজনের বন্ধুরা। কি কারণে দুজন আলাদা হলেন তা নিয়ে জয়াও প্রকাশ্যে আনেননি কিছুই। তবে ২০১১ সালে আলাদা হবার পর থেকে তারা কেউই একে অন্যের নামে কাদা ছোড়াছুড়ি বা বিষোদ্গার করেননি। এখনো তারা একে অপরকে খোঁজেন কিনা তা কারো জানা নেই। তবে নিজেরা আর বন্ধনে জড়াননি। ১৩ বছর পার হলেও জয়াও নামের সঙ্গে আহসান শব্দটা ছেটে ফেলেননি। পার্থক্য হলো জয়া এখনো দাপটের সঙ্গে পর্দায় টিকে আছেন, বয়সটাও ধরে রেখে তৈরি করেছেন বিস্ময়। বরং ৯০ দশক বা তার পরের দশকের চেয়ে বিচ্ছেদের পর তিনি আরো বড় তারকা হয়েছেন। বাংলাদেশের পাশাপাশি সুদৃঢ়ভাবে অবস্থান করছেন পশ্চিমবঙ্গেও। অন্যদিকে ডিভোর্সের পর নিজেকে গুটিয়ে নেন ফয়সাল। না নাটক না সিনেমায় অভিনয় আর দেখা যায়নি তাকে। রূপালী এই জগৎ আর টানে না নবাব সাহেবকে। আসলে অভিনয় বা মডেলিং ফয়সালের প্রথম প্রেম ছিল না। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি রাজনীতিতে জড়ান। আওয়ামী লীগ যখন বিরোধী দলে, সেই ১৯৯৩ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। রাজনীতির সেই ধারা ধরে রেখেছেন এখনো। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া উপকমিটি এবং বন ও পরিবেশ উপকমিটির সদস্য হয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। সম্প্রীতি বাংলাদেশ নামক একটি সংগঠনেও জড়িত রয়েছেন তিনি। ব্যস্ততার এখানে শেষ নয়। রাজনীতির মানুষ হলেও এই নবাব বংশধরের আয়ের উৎস রাজনীতি নয়, পুরো দস্তুর ব্যবসায়ী হিসেবেও নিজেকে গড়েছেন তিনি। তার আমদানি রফতানির ব্যবসা যেমন আছে, তেমনি আছে রেস্টুরেন্ট, দিয়েছেন বুটিক হাউসও। খেলাধুলা নিয়েও ব্যস্ত থাকেন ফয়সাল। একসময় হকির মাঠে দেখা যেত তাকে। এখন আর সেই বয়স নেই, তবু ছাড়তে পারেননি টান। হকির জনপ্রিয়তা বাড়াতে কাজ করছেন। জাতীয় হকি ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য তিনি। সাবেক হকি খেলোয়াড়দের নিয়ে গড়েছেন ভেটারান হকি বাংলাদেশ।